এই পুলিশ কর্মকর্তা তারা আসছে তাদের সাথে কথা বলবো তো তোমারও তো এখানে তোমার ওইখানে তো তাদের হচ্ছে করে এমনিতে মোটামুটি একটা নলেজ দেওয়া হয় না। এখন যদি তারপরেও যদি মনে করো যে ভাই ফোন ডাউন করে সেটাও নয়। আমি ফোনগুলোতে কিছু বলে না নিবে কি আমাদের একটা প্রোগ্রাম সেখানে তারা থাকবে আমাদের আশপাশে দেখা করা সেটা তো কথার মধ্যে দেওয়া লাগবে। তুমি দেখা কি এইভাবে দেখা ঘটনা হচ্ছে যে একটা হচ্ছে তোমরা যেটা প্রথম অপরাধ করছো এখানে বারবার যে এটা তো অঞ্চল করে জায়গা, এটা প্রোটেক্টিভ এলাকা। তুমি বারবার এখানে আসতেছো কোনো রকম কোনো কিছু চাই না, কোনো রকম ওয়ার্নিং জানায়, বলা নাই, কোয়া নাই, তুমি চলে আসছো। তুমি একই কাহিনী করবে। তোমাদের তো আমরা ওইটা দেওয়ার ব্যবস্থা করে ইয়ে করতেছি, চেষ্টা করতেছি। এখন এটা তো আমার উপরে থাকতেছে না। তারপরেও যদি এখন তুমি যদি মনে করো যে তোমার মতো করে ভাই তুমি এটা করতেছো তার মানে বুঝছো তুমি নিজে হচ্ছে 365 দিন প্রায় তোমরা ট্রেনিং খাইছো, পুলিশের আইন কারণ সবই জানো, এখানে কোন এলাকা সেটাও ভালো করে। তারপরে বুঝতেও তুমি প্রতিদিনই এখানে আসছো। তোমার এখানে না আমি যেটা বলতে চাচ্ছি সেটা শোনো, এটা যখন করবে তোমার দেখা দেখে কারা রক্ষণা করা যাবে ওরা নাকি আরো কিছু লোকজন মানে আরো বহু লোকজন আসবে। দরকার তোমারটা আগে কাজটা করো, তোমার এটাতে বসো তুমি। স্যার আমাদেরকে যে আশ্বস্ত করছিলেন আমরা তো এক সপ্তাহ পরে আসছি স্যার। আমরা তো বলছিল যে এক সপ্তাহ পরে আমি স্যার আমাদের তো কোনো আপডেটই জানা, আমরা বহুভাবে ট্রাই করছি কিন্তু আমাদেরকে তো কোনো ফলাফল বা কোনো জিনিস হবে সেটা তো তোমার হচ্ছে সিস্টেম আছে না। তুমি কি মনে করছো আমার সাথে কথা বললেই আমি তোমার সাথে আর্গুমেন্টে গেলে তুমি এখানে আসতে তোমার তো এই ওইটাই যদি এত বুদ্ধিমান থাকতো তোমরা তাহলে তো আমাদের সাথে কথা বলতো। বিকালকে কথা বলি স্যার আমরা চাকরি করতে চাই, আমাদের তো কোনো আশ্বস্ত করি না, আমাদের কোনো আপনি তো স্যার কথা বলতে তখন আমি হয়তো ফলো আপ নেওয়ার চেষ্টা করবো। তুমি যে আসতেছো তুমি কি মনে করতেছো এটা কি ভালো কাজ করতে পারবে? পুলিশের এই অবস্থা মানে এখন যে অবস্থা আছে এমনিতে একটা মধ্যে আছে এই অবস্থা আমরা তো স্যার এখানে থাকতাম না স্যার, আমাদের অবস্থা তো আরে আবার কথা বলে বেশি আমি বলতেছি একটা বলার আমি বলছি তোমার তো ওইটা করার জন্য তো আমি ব্যবস্থা করবো। আমাদের জন্য একটা কমিউনিকেট করা যায়, আমি তো বিজি হিসেবে কাজ করি, তুমি আমার সাথে কথা বলছো, তুমি যদি এটা চাওই তাহলে একটু দেখি একটু সাইড হবে এটাই কথা তাহলে তো আমার সাথে কথাই বলবো। তখন তো আমি তাহলে একটা চেষ্টা করতো কথা বলে তোমাদেরকে আমি এমনও হয়েছে যে আশাই লাগে না, অনেক আন্দোলনকারী বহু আছে যা শুনে দেখো যে ওদের আশাই লাগে না। আমি বলছি প্রতিনিধি খালি চলে আসে আমি ব্যবস্থা করি, তোমাদের যে কামটা সেটা যদি এমনি করতে পারি তাহলে সমস্যা নেই। ওরা 5 জন আসছে, 5 জনকে ঢুকাই দিচ্ছি বা 5 জনের সাথে কথা বলা দিচ্ছি, ওদের কাজ ওরা লাইনে আসতেছে। ওরা এখন হাইকোর্টে যাওয়া লাগবে, না সুপ্রিম কোর্টে যাওয়া লাগবে, না ওই যে কোন দরবারে যাওয়া লাগবে সেটা যাবে। স্যার এদিকে রাস্তা থেকে সব কিছু হয় না, রাস্তা একটা পার তুমি জানান দিছো রাস্তা পাচ্ছে। ঠিক আছে স্যার, আমরা তো 43 পিসে ওরা কি করছে, ওরা কিছু তোমার মতো এইভাবে এসে দাঁড়াচ্ছে ওই যে মাথায় পড়তে থাকলে ওরা এমনি দিচ্ছে, মাথায় পড়তে থাকলে জায়গার মতো পড়া। স্যার আমরা তো সব জায়গায় ট্রাই করছি স্যার, আজকে আমাদের মধ্যে একটা ডিসিশন হওয়ার কথা। তুমি আইসা হচ্ছে তোমার এখানে এসে যদি তুমি এটা করো তোমার জন্য এখন মামলা খেলে তখন হিসেবে তো মামলা খাওয়ার মতো কাজ করবে। মামলা যদি খাইতে চাও তাহলে তো আমি তো তোমার বারবার বলছি ভাই আমরা তোমার চেষ্টা করবো, তুমি বলবা না আমরা জানাবা না কিছুই না, আমি করা দিব তোমার কাজ, তুমি আমাকেই জানাবা না তাহলে এটা হবে। সেদিন আমি দেখা করা দেয় নাই, তার আগের দিন আমি সারাদিন চেষ্টা করি নাই, চেষ্টা করছি তাহলে তুমি আমাকে জানাই বলো তো আমাকে যে স্যার আমি আপনাকে জানাই আসছি, আপনাকে বলছি আপনি করে দেন, আমি না আমার মতো করে চেষ্টা করা দেখতাম। তো এখন যাক অনেক করছো, একটা কাজ করো হচ্ছে আগে নিজেরা বসো বুঝছা। আমরা তো আজকে যখন আমরা আবার এই যে তোমাদের যে শিখাইতেছো না ভালো কাজ করছি। যাই হোক ওরা আসো আর না আসো করার পরে দেখো আমরা এটা নিয়ে আমি পিএস মহোদয় তোমাদের এখানে থাকা অবস্থা আমি হচ্ছে আই নেভার এটা তোমরা এটা আমার বলো তোমরা হচ্ছে দ্রুত এটা ইয়ে করো এর আগে যখন ওরা আসলো
ওরা এখানে যে অথরিটি আছে বিশেষ করে মানে স্বরাষ্ট্র মোবাইল পরে আমি সরাসরি সচিব স্যারের সাথে কথা বলে আমাদের একটা কথা বলার ব্যবস্থা করে দিয়েছি, তার একসাথে বসছিল স্যার, আমিও ছিলাম। তো ওখানে স্যার একবার স্পষ্ট করে বলে দিয়েছিল যে ওরা যেন ন্যায় বিচার পায়, অফিসারের যেন মুখোমুখি না হয়, এইটার জন্য যা যা করা দরকার করবে। এখন সেটা এইটার তো একটা প্রসেস আছে, প্রসেসটা কোন পর্যায়ে এটা তো আমি জানি না। তবে আজকে ওটা আসার ব্যাপারে আমি কিছু জানি না, ওরা আমাকেও লক করে নাই বা এখানে কাউকে জানায়ও না, এটা হুট করে আসা। এটা যদি আমাকেও অন্তত জানাতো কালকে রাতে অথবা আজকে সকালেও, তাহলে হয়তো বা আমি এই বিষয়টা নিয়ে আরেকটু নক করতে পারতাম, তাদের সাথে কথা বলতে পারতাম যে এখানে যে যারা কর্তৃপক্ষ আছে বিশেষ করে ওইখানে আমি হয়তো কথা বলতে পারতাম যে কোনো আপডেট আছে। কিন্তু এই হুট করে আসার কারণে যেটা হয়েছে যে এটা তো আসলে একটা প্রোটেক্টিভ এরিয়া। এই প্রোটেক্টিভ এরিয়াতে যদি আমরা যে যার মতো করি যখন তখন এসে দাঁড়ায় যায়, এটা আসলে কোনোভাবেই তো আসলে কেউই এটা তাহলে সবাই বাংলাদেশের সবাই এখানে চলে আসবে, এটা প্রোডাক্টিভও থাকবে না, এর কোনো হচ্ছে মানে এটা তো নেসেসিটি না।